অসংলগ্ন কথা বলছেন প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপির নেতা অর্জুন সিং। কিছুদিন আগে তিনি দাবি করেছিলেন যে তাকে খুন করা হতে পারে এবং তিনি এও সন্দেহ প্রকাশ করেছিলেন যে ভবানী ভবনের সিআইডি যে তাকে ডাকছে সেখানে তার ওপর কোনো কিছু স্প্রে করে দেওয়া হতে পারে, ফলে 6 মাসের মধ্যে নাকি তার মৃত্যুও হতে পারে। এই ধরনের অসংলগ্ন কথাবার্তা তিনি বলছিলেন, কিন্তু এবার তিনি আরো এক কাঠি উপরে গিয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারীকে নাকি খুন করা হতে পারে এবং এই খুন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন। এই ধরনের পাগলের মতো প্রলাপ বকছেন অর্জুন সিং। আসলে লোকসভা ভোটে তিনি জিততে পারেননি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার এক সময়ের যে প্রভাব, যে প্রতিপত্তি, সেই প্রভাব প্রতিপত্তিও অস্তমিত। তাকে কেউ আর খুব একটা পাত্তা দেয় না। এমনকি বিজেপি দলের মধ্যেও এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার সেরকম খুব একটা আর গুরুত্ব বিজেপি দলের লোকরাও দিচ্ছে না। এইরকম পরিস্থিতিতে খবরে থাকার জন্য আলটপকা মন্তব্য অর্জুন সিং করছেন। তিনি রিসেন্টলি মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান পথের কাঁটা। মমতা ব্যানার্জি 26-এর বিধানসভা ভোটের আগে নাকি শুভেন্দু অধিকারীকে সেই পথের কাঁটা হিসাবে দেখছেন এবং তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য খুনের নাকি কনস্পিরেসি হচ্ছে এবং এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন। একজন রাজ্যের প্রধান, প্রশাসনিক পদে বসে আছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ আনছেন অর্জুন সিং। ফলত এই নিয়ে তো প্রশ্ন উঠবেই। আর আরো প্রশ্ন ওঠার কারণ, এত সমস্ত তথ্য বা এত সমস্ত ইনফরমেশন বিরোধী দলনেতার খুনের চক্রান্ত ইনফরমেশন তার কাছে রয়েছে, সুতরাং তাকে তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করতে হবে। ফলে জিজ্ঞাসাবাদ হচ্ছে। তার যে এই ধরনের আলটপকা মন্তব্য, এই মন্তব্যের বিরুদ্ধেও থানায় তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। চলুন একবার শুনি অর্জুন সিং কি বলেছেন। ঠিক স্টেট এজেন্সি যেটা করে, ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এটা আমি আপনাকে বলছি, সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। শুনলাম অর্জুন সিং এর মন্তব্য। স্পষ্টতই অর্জুন সিং যে মন্তব্য করেছেন সেই মন্তব্য একেবারেই গুরুত্ব দেওয়ার মতো নয়, কিন্তু এই মন্তব্য একই সঙ্গে অত্যন্ত অপমানজনক একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন তা যথেষ্ট অপমানজনক এবং একজন প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য যে তিনি করছেন তা যে তার মানসিকভাবে অসুস্থতা রয়েছে তা প্রমাণ করে। এই যে অর্জুন সিং এর মন্তব্য, এই মন্তব্যের বিরুদ্ধে ভাটপাড়ার এক কাউন্সিলর থানায় অভিযোগ দায়ের করেছেন। শুনি সেই কাউন্সিলরের বক্তব্য। আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি থার্ড টাইম নিজের ফেসে জনতা সাপোর্ট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন বর্তমানে। সেই লোককে আমাদের পুরুষ সাংসদ এইভাবে অপমানিত করতে বা ওনার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে, এটা সাধারণ নাগরিক হিসাবে আমি এটাকে মানতে পারছি না। শুনলাম সেই কাউন্সিলরের বক্তব্য। অর্জুন সিং এর কাছে যখন সাংবাদিকরা জানতে চান যে আপনার বিরুদ্ধে তো ভাটপাড়ার এক কাউন্সিলর অভিযোগ করেছেন থানায়, তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন যে ও পাগল কাউন্সিলর, মূর্খ কাউন্সিলর, যেখানে অভিযোগ করেছে অর্থাৎ যেই থানায় অভিযোগ করেছে সেই থানাও নাকি মূর্খ থানা। এই ধরনের অবিবেচকের মতো অসংলগ্ন মন্তব্য করেছেন অর্জুন সিং। চলুন শুনি অর্জুন সিং এর সেই কথা। মূর্খ লোকের কথার কি উত্তর দেবো বলুন? মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে, আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। শুনলাম অর্জুন সিং এর সেই বক্তব্য।
এই অভিযোগের ভিত্তিতে যখন প্রশাসন, পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করবার জন্য অর্জুন সিং এর বাড়িতে যায় বা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করবার জন্য থানায় ডাকার জন্য নোটিশ দিতে যায়, তখন অর্জুন সিং বাড়ি ছিলেন না। ফলে তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হয়েছে এবং এই নোটিশ দেওয়ার ফলে অর্জুন সিং বুঝতে পারেন যে তাকে থানায় গিয়ে অবশ্যই হাজিরা দিতে হবে, তিনি কোনোভাবে এই হাজিরা এড়াতে পারবেন না। ফলে তিনি তখন তার আইনজীবী মারফত চিঠি পাঠান। তখন সাংবাদিকরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি একই রকম ভাবে অসংলগ্ন কথাবার্তা বলেছেন। কি বলেছেন সেটিও একবার শুনে নি। পশ্চিমবাংলা পুলিশ আইন মানে না, পশ্চিমবাংলা পুলিশ মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলে, এখানে আইনের শাসন নেই। তাই গিয়েছিল আমি তো অলরেডি আমাকে একটা চিঠি দিল, তারপরে আবার 30 তারিখ ডেট দিল, তারপরে আবার বলছে আজকে আসতে হবে। তো আমি তো রাস্তায় লোক নয় কি আমাকে যখন তখন ডাকলে আমি চলে যাব। আমি সময় চেয়েছিলাম, আমার লয়ার সময় চেয়েছিল, তারপরে এই ধরনের কাজ করেছে। তার বুঝাই যাচ্ছে কি তারা ওই দলদাস পুলিশ মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এইসব কাজ করছে। শুনলাম সাংবাদিকদের তিনি ফোনে কি জানিয়েছেন। অর্জুন সিং বিলক্ষণ বুঝতে পারছেন যে এই ধরনের আলটপকা মন্তব্য বা যেই ধরনের কথাবার্তা তিনি বলেছেন, এই কথাবার্তার সপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারবেন না। ফলে এই ধরনের কথাবার্তা বলার জন্য তার জেল যাত্রা হতেই পারে। কেউ যদি মানহানির মামলা করে সেক্ষেত্রেও তাকে প্যাচে পড়তে হতে পারে। ইতিমধ্যেই ভাটপাড়ার এক কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। গোয়েন্দা দপ্তরের বিভিন্ন ব্যক্তিরা তার বাড়ির সামনে ঘোরাফেরা করছে। ফলে অর্জুন সিং বিপদ দেখতে পাচ্ছেন। তিনি বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। তাই তিনি উষ্মা প্রকাশ করেছেন, রীতিমতো তেড়ে ফুঁড়ে উঠেছেন এবং তিনি যে মানসিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন তা তার শরীরী ভাষায় এবং মুখের ভাষায় প্রকাশ পাচ্ছে। তিনি বলছেন যে আমাকে গ্রেপ্তার করবে, এত বড় সাহস কেন? তিনি কি আইনের বাইরে? তিনি কি আইনের ঊর্ধ্বে? তিনি কি সংবিধানের ঊর্ধ্বে? তাকে গ্রেপ্তার করা যেতে পারে না? তিনি যদি আলটপকা মন্তব্য করেন, তিনি যদি আইন বিরুদ্ধ কাজ করেন, তাকে গ্রেপ্তার করা অনুচিত। চলুন শুনি অর্জুন সিং এর সেই একবার বক্তব্য। আমাকে গ্রেফতার করে দেখান, তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব। যে গ্রেফতার করবেন হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে, কিন্তু বেআইনিভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব। কি ভাবছেন? শুনলাম অর্জুন সিং এর বক্তব্য। স্পষ্টতই অর্জুন সিং হতাশ হয়ে পড়েছেন, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন, মানসিকভাবে হতাশা তাকে গ্রাস করেছে। ফলে তিনি বলছেন পুলিশকে নাকি তিনি ঘটি বাটি বিক্রি করিয়ে দেবেন। এই কথা অর্জুন সিং এর কথা, আমরাও শুনলাম, আপনারাও শুনলেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জগদ্দল বিধানসভার বিধায়ক, যিনি স্পষ্টভাবে অর্জুন সিং এর বিরোধী, সেই সোমনাথ শ্যাম কি বলেছেন তার বক্তব্য একবার আমরা শুনে নেব। অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য। উনি মেন্টালি পুরোপুরি অসুস্থ, সেই জন্যে এই ধরনের উল্টো পাল্টা কথা বলে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা আনার চেষ্টা করছে। আমরা সেই জন্যে এটাকে বলেছি যে এই ধরনের মানুষকে একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তিনি যে এই কথাগুলো বলেছেন তার বিরুদ্ধে কাউন্সিলর ঐমন্য তিওয়ারি একটা এফআইআর করেছে। আর আমরা এটাকে বলেছি যে ইমিডিয়েটলি ওনাকে ডেকে এর উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে, নাহলে ওনাকে জেলের হাওয়া খাওয়াতে হবে। শুনলাম সোমনাথ শ্যামের বক্তব্য। পুরো এপিসোডের মাধ্যমে একথা প্রকাশ পাচ্ছে যে অর্জুন সিং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি কখনো বলছেন যে তাকে খুন করার জন্য সিআইডিরা তাকে ডেকে নিয়ে যাচ্ছে, তার টেবিলে স্প্রে করে রাখা হচ্ছে, সেই স্প্রে থেকে হয়তো তার মৃত্যু হতে পারে। আবার তিনি একথাও বলছেন শুভেন্দু অধিকারী নাকি এই মুহূর্তে তৃণমূলের পথের কাটা, তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শুভেন্দু অধিকারী সরিয়ে দিতে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করছেন। আবার তিনি একথাও বলছেন যে সাংবাদিকরা নাকি নকল বুম বানিয়ে শুভেন্দু অধিকারীকে খুন করতে পারে, অর্থাৎ সাংবাদিকদেরও তিনি বিশ্বাস করতে পারছেন না। অর্থাৎ অর্জুন সিং যে মানসিকভাবে রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, হেরে গিয়েছেন, নিজের গুরুত্ব হারিয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার যে প্রভাব প্রতিপত্তি ছিল সেগুলোও অস্তমিত। ফলে অর্জুন সিং বিজেপিতে নিজের জায়গা তৈরি করবার জন্য আলটপকা মন্তব্য করে উপরে উঠে আসার চেষ্টা করছেন, নাকি তিনি সত্যিকারেরই হতাশাগ্রস্ত হয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন, ফলে অসংলগ্ন কথা বলছেন। সোমনাথ শ্যাম দাবি করছেন তিনি মানসিকভাবে অসুস্থ। সোমনাথ শ্যামের বক্তব্য কি সঠিক? আমরা কি ধরে নেব যে সত্যি অর্জুন সিং মানসিকভাবে অসুস্থ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গূঢ় কারণ? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।